शुभ्रवस्त्रान्विता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना। আজকের দ্বাদশ শ্রেণীর ইতিহাস ক্লাসে ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ অতীত স্মরণের তৃতীয় পর্ব নিয়ে আমি আলোচনা করব। আজকের বিষয়বস্তু হলো ইতিহাসের গুরুত্ব ও আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। প্রথমেই আমি ইতিহাসের আধুনিক স্বরূপ সম্পর্কে তোমাদের জানাবো। এখন আধুনিক স্বরূপ সম্পর্কে জানতে হলে আমাদের প্রাচীন স্বরূপটিও একটু জেনে নেওয়া দরকার। তাই এই আলোচনায় যাওয়ার আগে আমি ইতিহাসের প্রাচীন স্বরূপটি সম্পর্কেও একটা ছোট আলোচনা করছি। এখন ইতিহাসের প্রাচীন স্বরূপে ইতিহাস ছিল কোনো সময়, কোনো সভ্যতা, কোনো সমাজ, কোনো মানুষের কাহিনী, যেটা গড়ে উঠেছিল অন্য কোনো মানুষের দেখা, চোখে দেখা, কানে শোনা বা আন্দাজের ওপর ভিত্তি করে গড়ে ওঠা কোনো গল্পকথাকে অবলম্বন করে। খেয়াল করে দেখো, হিস্ট্রি যদি আমি শব্দটাকে ভাঙি তাহলে দাঁড়ায় হিস্টোরি। স্টোরির মধ্যেই রয়েছে গল্পের কথা। তাহলে এখানে আমরা মূলত গল্পকথাকে অবলম্বন করে ইতিহাস আবর্তিত হয়েছে বলে আন্দাজ করতে পারি। কিন্তু ইতিহাসের এই আধুনিক চেহারায় ইতিহাস কিন্তু এই স্টোরি লাইনের বাইরে কোথাও একটা গিয়ে বিজ্ঞানের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছে। তাই আধুনিক ইতিহাসের স্বরূপে ইতিহাসের মধ্যে বিজ্ঞানের পদ্ধতি অবলম্বন করা হয়। তাই ইতিহাস হয়ে উঠেছে তাই সমাজবিজ্ঞানের অন্যতম শাখা। বৈজ্ঞানিক পদ্ধতিতে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করে তবেই প্রাপ্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এখন ইতিহাস রচিত হয়। আর এই প্রসঙ্গেই পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়ে। পেশাদারি শাখা হিসেবে ইতিহাসকে গড়ে তোলার একটা কারণ হচ্ছে যে ইতিহাস তখন আর শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে আবদ্ধ থাকে না। ইতিহাস তখন গঠিত হয় সমাজ, সভ্যতা, মানুষের দৈনন্দিন প্রয়োজনে। ঐতিহাসিক এডওয়ার্ড হ্যালেট কার, যাকে আমরা ইএইচ কার নামে চিনি, তিনি মনে করেন যে ইতিহাস থেকে সাধারণ যে সূত্রগুলি গড়ে ওঠে সেগুলি মানুষের খুব কাজে লাগে। ফ্রান্সিস বেকনের ধারণায় ঐতিহাসিকেরা ইতিহাসের মধ্যে দিয়েই মানুষকে জ্ঞানী করে তোলেন। এবারে বলছি ইতিহাস কিভাবে অতীতকে সংরক্ষণ করে। পেশাদারি শাখা হিসেবে ইতিহাস অতীত ঘটনাবলীকে বর্তমান প্রজন্মের কাছে প্রকাশ করে, যার মাধ্যমে ইতিহাসের কল্যাণকর দিকগুলি মানুষ অনুসরণ করতে পারে আর ধ্বংসাত্মক দিকগুলিও মানুষ বর্জন করতে পারে। ঐতিহাসিক বিউরি বলেছেন, তাই ঐতিহাসিকের কাজ কেবল অতীতের পুনর্গঠন করা, অতীতের ঘটনাগুলিকে পরিবর্তিত বা বিকৃত না করা। আমি আগেই বলেছি ইতিহাস এখন সমাজবিজ্ঞানের একটি অন্যতম শাখা। বিজ্ঞান কথাটির অর্থ হলো বিশেষ রূপে জ্ঞান লাভ করা। তাহলে জ্ঞানের সুসংহত বিকাশ কিভাবে ইতিহাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়? জ্ঞানের দিগন্তের সব দিকের প্রতিফলন ঘটে ইতিহাসে। পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, দর্শন, বিজ্ঞান, সাহিত্য, ভাষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে ইতিহাসে আলোচনা হয়। কলিংউড তার দ্য আইডিয়া অফ হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, ইতিহাসের সর্বপ্রধান গুরুত্ব হলো তা আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। অতীতের ধারাবাহিক বিবরণ হিসেবে ইতিহাসের ভূমিকা এবারে জানাচ্ছি। সুদূর অতীত থেকে বর্তমান মানব সভ্যতার অসামান্য অগ্রগতির কালানুক্রমিক ধারাবাহিক বিবরণ ইতিহাসের মধ্যে দিয়ে পাওয়া যায়। ধারাবাহিকতা, প্রগতির ধারণা ইতিহাসকে কেন্দ্র করে এগিয়ে চলে। এডমন্ড বার্কের মতে ইতিহাস সদা প্রবাহমান, বহমান নদীর মতো থেমে থাকে না। এবারে দেখো বর্তমান যুগের ভিত্তি নির্মাণে ইতিহাসের ভূমিকা কী হতে পারে। ইতিহাস অতীত ও বর্তমানের মধ্যে যোগসূত্র নির্মাণ করে। ইতিহাসের মাধ্যমে বর্তমান যেমন অতীত থেকে শিক্ষা নেয়, তেমন অতীতকেও দেখা যায় বর্তমানের আলোকে। অতীতের বহু জিনিস আজ নতুন রূপে, নতুন আঙ্গিকে পরিবেশিত হয়ে চলেছে।
যেমন বর্তমান ভারত নানা ভাষা ও ধর্মের দেশ, ভাষা ও ধর্মীয় বৈচিত্র্যের ভিত্তি লুকিয়ে আছে ভারতের সুপ্রাচীন অতীতে। এবার আসবো স্থিতিশীলতার গুরুত্ব প্রসঙ্গে। পেশাদারী ইতিহাসের শাখায় ইতিহাস আলোচনায় অতীতের নজির তুলে ধরে প্রমাণ করা গেছে যে সকল দেশ বা জাতির সার্বিক অগ্রগতিতে সামাজিক স্থিতিশীলতা একান্ত প্রয়োজন। উদাহরণ হিসেবে দেখানো যায়, গুপ্তযুগের ভারতে সামাজিকভাবে স্থিতিশীলতা ফলে গুপ্ত সাম্রাজ্যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল। ইতিহাস ও আধুনিক অর্থনৈতিক উন্নয়নের ধারণার বিকাশ, এই সংক্রান্ত আলোচনায় বলা যায়, ইতিহাসের হাত ধরে বিগত বিভিন্ন যুগের ও সময়কালের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার ধারণা পাওয়া যায়। তা মানব সমাজের একটা গুরুত্বপূর্ণ দিক। আধুনিক বিশ্বের বিভিন্ন বিপ্লবের একটা গুরুতর কারণ ছিল অর্থনীতি, একথা ইতিহাসের সূত্র থেকেই আমরা জানতে পারি। আবার বিভিন্ন দেশের ও উপনিবেশ বিস্তারের কারণও ছিল অর্থনীতি। কী ধরনের অর্থনৈতিক অবস্থা দেশবাসীকে বিক্ষুব্ধ করে তোলে তা বোঝা যায় ইতিহাসের মাধ্যমে। জনকল্যাণকামী অর্থনীতির উপাদানই বা কী হতে পারে তার স্পষ্ট ইঙ্গিত ইতিহাসে মেলে। আবার আর্থিক দুর্দশার কারণ, দুর্দশা মোচনের উত্তর খুঁজতে প্রয়োজন হয় উপযুক্ত শিক্ষার, এইসব ধারণা ইতিহাস আমাদের দিতে পারে। তাহলে আর্থিক উন্নতির ধারণা এইভাবেই ইতিহাসের মধ্যে দিয়ে জীবন্ত হতে পারে। সংস্কৃতির অগ্রগতির ধারণায় ইতিহাসের ভূমিকা। ইতিহাসের মাধ্যমে কোনো দেশ, জাতি ও সভ্যতার সাংস্কৃতিক ভিত্তি, ঐতিহ্য, বিবর্তন, সমন্বয়, আধুনিকতার ধারণাও পাওয়া যায়। ইতিহাস কিভাবে সঠিক সত্য নিরূপণ করে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, ইতিহাসের মূল উদ্দেশ্য হল সত্য অন্বেষণ। তাই ইতিহাস আলোচনায় পুরনো মত নতুন মতের, পুরনো তথ্য নতুন তথ্যের বিচার বিশ্লেষণ করে সর্বজনগ্রাহ্য সঠিক তথ্য তুলে ধরে ইতিহাস সত্য নিরূপণ করতে সাহায্য করে। এরপরে আসব, ইতিহাসের মাধ্যমে জাতীয়তাবোধের বিকাশ কিভাবে সম্ভব হয়। ইতিহাস কোনো দেশ বা জাতিকে তার অতীত ঐতিহ্য, মহত্ব স্মরণ করিয়ে দিয়ে তাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে পারে। কোনো দেশের স্বাধীনতা আন্দোলনে সাফল্যের ইতিহাস অন্য দেশের পরাধীন জাতিকেও স্বাধীনতার স্বপ্ন দেখাতে পারে। ইতিহাসের একমাত্র সজীব উপাদান হল ঐতিহাসিক। ঐতিহাসিকের কলমে তাই ইতিহাস সজীব প্রাণবন্তভাবে ফুটে উঠতে পারে। এবারের আলোচনা আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি। আধুনিক ইতিহাসের বিভিন্ন রূপকারের নাম এই প্রসঙ্গে আমাদের একটু জেনে নিতে হবে। প্রাচীন ঐতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস সর্বপ্রথম যথার্থ ইতিহাস রচনা করেন। বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডিডিস ইতিহাস রচনার মূল বৈশিষ্ট্যকে অপরিবর্তিত রেখে পেলোপনেসীয় যুদ্ধের সমালোচনামূলক ইতিহাস রচনা করেন। পরবর্তী ইতিহাসবিদ আধুনিক ইতিহাস চর্চার সূত্রপাত করেছিলেন ইবন খালদুন। ঊনবিংশ শতকে ইতিহাস লেখার ভঙ্গিমায় একটা ব্যাপক পরিবর্তন আসে। এই শতকে জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাস চর্চার বিজ্ঞানসম্মত পথ দেখান। ইএইচ কার, ফিশার, লাদুরি, মার্ক ব্লক এর মতো ঐতিহাসিক ইতিহাস বিষয়টি কলা বিভাগের একটি শাখা বলে বিবেচনা করার পরিবর্তে সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসেবে ভাবতে শুরু করেছেন। বিউরি বলেছেন, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কম নয় বেশিও নয়। বস্তুতপক্ষে বিউরির এই উক্তিটি প্রাসঙ্গিকভাবেই খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার এই পর্বে আমি বলবো ইতিহাস রচনার বিভিন্ন উপাদানের কথা। যথার্থ ইতিহাস রচনা করতে হলে কয়েকটি উপাদানের গুরুত্বপূর্ণ উপস্থিতি একান্ত অপরিহার্য। এগুলি হলো: 1. ইতিহাসবিদ বা ঐতিহাসিক, 2. ঐতিহাসিক উৎস ও তথ্য, এবং 3. ইতিহাস রচনার সুসংবদ্ধ পদ্ধতি। ইতিহাস রচনায় ঐতিহাসিকের গুরুত্ব কী? এই আলোচনায় বলা যায়, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় থাকা ঐতিহাসিক উৎস তথ্যগুলিকে সংগ্রহ করে সেগুলিকে যাচাই করে নিয়ে একজন ঐতিহাসিকই সুসংবদ্ধ পদ্ধতিতে যথার্থ ইতিহাস রচনা করতে পারেন। যথার্থ বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার বিভিন্ন ধাপগুলি নিয়ে এবারে আলোচনা। নির্দিষ্ট উৎসের সন্ধান
ও সংগ্রহ, নির্দিষ্ট উৎসের সন্ধান ও সংগ্রহ করে বিভিন্ন উৎসের প্রকারভেদগুলিকে বুঝে নিয়ে যথার্থ ইতিহাস রচনা করার প্রথম পদক্ষেপটি শুরু করতে হয়। বিভিন্ন প্রকার উৎস, প্রত্নতাত্ত্বিক উৎস, মৌখিক উৎস, ছবিভিত্তিক উৎস, লিখিত বিবরণমূলক উৎস, বিভিন্ন ধরনের ইতিহাস এই ভিত্তিতেই রচিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় 1757 পলাশির যুদ্ধে রাজনৈতিক ইতিহাস রচনা করার উদ্দেশ্যে সেই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক উৎস সম্পর্কে অনুসন্ধান করতে হবে। প্রথমে নবাবী আমলের বিভিন্ন প্রকার ঐতিহাসিক উৎস, যেমন সেই যুগের দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ, গ্রন্থাবলী ও মুদ্রা, অন্যান্য নথিপত্র সংগ্রহ করে সেগুলি যাচাই করে ইতিহাস রচনা করতে হবে। এবারে আসবো উৎসের শ্রেণীবিভাগের কথায়। ঐতিহাসিক উৎস বিভিন্ন ধরনের হতে পারে। উৎসগুলির মধ্যে কিছু উৎস অতি প্রয়োজনীয়, কিছু মোটামুটি প্রয়োজনীয়, আবার কিছু উৎস অপ্রয়োজনীয় হতে পারে। ঐতিহাসিকের কাজ হলো উৎসগুলি সংগ্রহ করার পর সেগুলি শ্রেণীবিভাগ করা এবং গুরুত্ব অনুসারে অতি প্রয়োজনীয়, মোটামুটি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় উৎসগুলিকে চিহ্নিত করা। উৎসগুলি সম্পর্কে যথেষ্ট অনুসন্ধান করে তিনি সেই বিষয়ে স্বচ্ছ জ্ঞান লাভ করতে পারবেন। উদাহরণ, ঐতিহাসিক তার ইতিহাসের উৎসগুলি সংগ্রহ করার পর উৎসগুলির মধ্যে অতি প্রয়োজনীয়, মোটামুটি প্রয়োজনীয় হিসেবে দলিল দস্তাবেজ, চিঠি, সরকারি নির্দেশ প্রভৃতি চিহ্নিত করবেন। উৎস সম্পর্কে গবেষণা কীরকম হবে? উৎস সম্পর্কে তথ্য উদ্ঘাটন করার জন্য ঐতিহাসিককে সেই উৎস নিয়ে গভীর ও নিরপেক্ষভাবে গবেষণা করতে হবে। অতীতের কোনো একটি বিশেষ যুগের উৎস নিয়ে গভীর একনিষ্ঠ গবেষণার জন্য ঐতিহাসিককে তার কাজের মধ্যে দিয়ে মানসিকভাবে সেই যুগে ফিরে যেতে হবে। উৎস সৃষ্টির প্রেক্ষাপট সেই সঙ্গে অনুধাবন করতে হবে। উৎসটির সমকালীন যুগ ধর্ম, আর্থসামাজিক অবস্থা, উৎসটির নির্মাতার মানসিকতা বিষয়েও তাকে চিন্তা করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, পলাশির যুদ্ধের রাজনৈতিক ইতিহাস লিখতে গিয়ে কেবল সেই যুগের দলিল দস্তাবেজ ও অন্যান্য উপাদানকে অনুসরণ করলেই হবে না, সেগুলি কোন প্রেক্ষাপটে কী মানসিক পরিস্থিতিতে লেখা হয়েছিল তাও ঐতিহাসিককে বুঝে নিতে হবে। ইতিহাস রচনায় কার্যকারণ পদ্ধতি ও প্রশ্নের ব্যবহার কীরকম হওয়া প্রয়োজন? বিজ্ঞানসম্মতভাবে প্রকৃত ইতিহাস রচনা করতে হলে ইতিহাসের বিভিন্ন উপাদানের কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে ঐতিহাসিককে দৃশ্যমান বা সহজে বোধগম্য হওয়া যায় এরকম ঘটনাবলীগুলিকে অনেক গভীরে খুঁজে যাচাই করতে হবে। একজন বৈজ্ঞানিকের মতো উৎসটি থেকে তথ্য সংগ্রহের জন্য ঐতিহাসিককে নানা দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন করতে হবে। প্রশ্নের যে উত্তর আসবে তা থেকে উৎসটি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব। উদাহরণ, নবাব সিরাজউদ্দৌলা কেন কলকাতার কর্তৃপক্ষকে দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলেন এবং ইংরেজরা কেন সেই নির্দেশ অমান্য করল, সে বিষয়ে ঐতিহাসিককে প্রশ্ন করে যুক্তিসঙ্গত উত্তর নিজে থেকেই খুঁজে বের করতে হবে। এবারে বলবো নোটবুকের ব্যবহার ও ইতিহাস রচনার সম্পর্ক। লিখিত পদ্ধতি ছাড়া ঐতিহাসিক কার্যাবলী যথার্থ হয় না। তাই ইতিহাস গবেষণা চালানোর সময় ঐতিহাসিককে নোটবুক ব্যবহার করতে হবে। গবেষণার বিভিন্ন উৎস থেকে তিনি কী কী তথ্য লাভ করলেন তা গুরুত্ব সহকারে এই নোটবুকে লিখে রাখতে হবে। বিভিন্ন উৎসের চুলচেরা গবেষণা ও বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্যগুলি এই নোটবুকে লিপিবদ্ধ হবার পর এই নোটবুককে ইতিহাস রচনার মূল সূত্র হিসেবে কাজে লাগাতে হবে। উদাহরণ, অনুমতি ছাড়া কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ, ঢাকার দেওয়ান কৃষ্ণ দাসকে কলকাতায় আশ্রয় দান, নবাবের দূত নারায়ণ দাসকে কলকাতায় অপমান প্রভৃতি ঘটনাগুলি ইংরেজদের বিরুদ্ধে নবাবকে ক্ষুব্ধ করেছিল। প্রাপ্ত এই সিদ্ধান্তগুলি ঐতিহাসিক একটি নোটবুকে লিখে রাখবেন। এই নোটবুকে তথ্যগুলির ভিত্তিতে তিনি পলাশির যুদ্ধের রাজনৈতিক ইতিহাস লেখার কাজ শুরু করবেন।
বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার একটি অন্যতম শর্তই হলো ধারাবাহিকতা ও কালানুক্রম। কালানুক্রমিকভাবে ইতিহাস রচনা করাও যথার্থ ইতিহাস রচনার তাই একটি গুরুত্বপূর্ণ দিক। ঐতিহাসিকগণ ইতিহাসের ঘটনাবলীকে গভীরভাবে উপলব্ধি করে কালানুক্রম অনুযায়ী ঘটনাগুলোকে 3টি পর্বে বিভক্ত করে আলোচনা করবেন। এই 3টি কালপর্ব হলো: প্রথম, ঘটনার সূচনা পর্ব বা প্রাথমিক অবস্থা; দ্বিতীয়, ঘটনার প্রকৃতি বা মধ্যেকার অবস্থা; তৃতীয়, ঘটনার পরিণতি বা শেষ অবস্থা। এই 3টি পর্বে ইতিহাস লেখার সময় ঐতিহাসিকগণ অবশ্যই ঘটনার সঙ্গে যুক্ত থাকা সময়কালটি উল্লেখ করবেন। সময়কাল উল্লিখিত না হলে ইতিহাসটি মূল্যহীন হয়ে পড়বে। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। যদি কোনো ঐতিহাসিক লেখেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও কলকাতা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, তবেই তিনি এই ইতিহাসটিকে যথার্থভাবে উপস্থাপন করতে পারবেন, কারণ যেহেতু এখানে তিনি সালের উল্লেখ করেছেন। যথার্থ বিজ্ঞানসম্মত ইতিহাস লেখার শেষ শর্ত হল ভৌগোলিক অবস্থানের উল্লেখ। ইতিহাসে স্থান, কাল ও পাত্র এই 3টি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যথার্থ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস রচনা করতে হলে ইতিহাসের ঘটনা কোন ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক স্থানে সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে গবেষণা চালানো একান্ত প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যায়, পলাশির যুদ্ধ ঠিক কোথায় সংঘটিত হয়েছিল তার উত্তর হিসেবে পলাশির মাঠ উল্লেখ করা অত্যন্ত জরুরি। এর ক্লাস আপাতত এই পর্যন্তই। সকল ছাত্রছাত্রী, দর্শক ও শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই।